إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকে উপস্থিত হয়েছি হিজবুত তাওহীদের মুখোশ উন্মোচনের তৃতীয় পর্বে। আমরা ধারাবাহিকভাবে হিজবুত তাওহীদের ভ্রান্ত মতবাদগুলি, কুফরি মতবাদগুলি, তাদের বিভিন্ন বই থেকে তারা কি বলতে চায় এবং ইসলাম কি বলে এ বিষয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। এর আগে আমরা 1 এবং 2 নম্বর পর্ব প্রকাশ করেছি, যারা আমরা দেখেছি আলহামদুলিল্লাহ, না দেখলে দেখার অনুরোধ রইল। তো আজকে তৃতীয় পর্বে আমরা আলোচনা করব যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে এখন পর্যন্ত যে ইসলাম আছে অবিকৃত, রাসূলের দ্বীন এটা অবিকৃত, এটার ভিতরে কোনো প্রকার পরিবর্তন বিকৃত হয়নি। হয়তো আমার আমলের কারণে আমি বিকৃত হয়ে গেছি, আমি সঠিকভাবে আমল করি না, আমরা অনেক সময় সঠিকভাবে আমল করতে পারি না, এটা আমাদের দুর্বলতা, এটা দ্বীনের দুর্বলতা নয়। দ্বীন আল্লাহ রসুলের সময়ও যেভাবেই ছিল এখনো আছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা দ্বীনকে ওভাবেই টিকিয়ে রাখবেন, যেটা আমরা হাদিসের মাধ্যমে জানতে পারি। তো এখন সমস্যা হচ্ছে আমাদের হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা বাইজিদ খান পন্নী এবং তার অনুসারীরা এটা মনে করে, যেটা আমরা তাদের বইয়ের মাধ্যমে পেয়েছি, তাদের বিভিন্ন বই থেকে সংগ্রহ করা হয়েছে, যে আমাদের কাছে যে দ্বীন আছে, আমরা যে দ্বীন পালন করি, এই দ্বীনটা বিকৃত হয়ে গেছে। রাসূলের সেই দ্বীন, সেই ইসলাম এখন আর আমাদের মাঝে নাই, সেটা বিকৃত হয়ে গেছে। যেটা আমরা তাদেরই একটা বই, আল্লাহর মুজিজা হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা, এই যে বইটি আমাদের কাছে আছে, এই বই থেকে আমরা উল্লেখ করে দেখাবো পৃষ্ঠা নম্বর 9 নম্বর পৃষ্ঠায় এই বইয়ের ভিতরে লিখছেন, আল্লাহর রসুলের বিদায় নেওয়ার 1400 বছর পার হয়ে গেছে। এই দীর্ঘ সময়ে তার প্রকৃত ইসলাম বিকৃত হতে হতে এখন আর বিকৃত কঙ্কালটি ছাড়া কিছুই অবশিষ্ট নেই। এটা আমরা একটা বই থেকে জানলাম। এই বই আবার যদি আমরা একটু সামনে আগাই যাই, 55, 54 এবং 54 নম্বর পৃষ্ঠা এবং 55 নম্বর পৃষ্ঠায় লেখেন যে আমার কাছে, অর্থাৎ বাইজিদ খান পন্নী তিনি লেখেন বা তিনি বলেন এই বইয়ের ভিতরে লেখা, যে আমার কাছে আস্তে আস্তে পরিষ্কার হতে আরম্ভ করলো যে ইসলাম চলছে পৃথিবীতে এটা ভুল। একেবারে স্পষ্ট উনি এই কিতাবের ভিতরে বলতেছেন যে ইসলাম চলছে, এই ইসলাম ভুল, নাউজুবিল্লাহ, এটা সেই ইসলাম নয়। তাহলে কোনটা সেই ইসলাম? তাহলে সেই ইসলাম কোনটা উনি প্রশ্ন করে, ওনার মন গড়া ভাবে ওনার উপরে মুজিজা এসেছে, উনি দ্বীনকে বুঝেছেন, ইসলামকে বুঝতে শুরু করেছেন, আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন, যেটা আমরা গত পর্বে আলোচনা করেছি, গত পর্বে আলোচনা করা হয়েছে, ওটাকে দেখে নিলে বুঝবো। তাহলে চিন্তা করি, তাদের বই থেকে আমরা পেলাম যেই ধর্ম আমরা মানি, যে দ্বীন আমরা মানি, এই দ্বীন তাদের কাছে বিকৃত হয়ে গেছে। তারা যে ধর্মকে মানে, যে দ্বীনকে মানে, যে ইসলামকে মানে, এটা তাদের কাছে ঠিক আছে, সঠিক আছে, আর আমরা যেটা মানি এটা ভুল, বিকৃত একটা ইসলাম। এবার আরেকটা বই, এই ইসলামই ইসলাম নয়, বাইজিদ খান পন্নীর, এটা তাদের কাছে অনেকটা কোরআনের সমতুল্য, এটা তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা বই, খুবই গুরুত্বপূর্ণ একটা বই তাদের কাছে। এই বইয়ের 40-41 নম্বর পৃষ্ঠায় লেখেন, যেসব বিকৃতি আসার ফলে পূর্ববর্তী অন্যান্য ধর্ম বাতিল করে আল্লাহ নতুন ধর্ম ফাটিয়েছেন, সেই সব বিকৃতি এই শেষ দিনেও এসে গেছে, নাউজুবিল্লাহ। তাহলে আমরা তাদের দুইটি বইয়ের মাধ্যমে জানতে পেলাম
যে তারা মনে করে, এবং তাদের কিতাবাদিতে এটা স্পষ্ট লেখা আছে যে আমাদের যে দিনটাকে আমরা পালন করি, যে ধর্ম আমরা মানি, ইসলাম মানি, এই ইসলাম বিকৃত হয়ে গেছে, এই দিন অন্যান্য দিনের মতো বিকৃত হয়ে গেছে। এবার আসেন, এ কথা ইসলামের সাথে কতটুকু সাংঘর্ষিকপূর্ণ, ইসলাম কি বলে আমরা একটু সেটা জেনে আসি। হাদিসের মাধ্যমে আমরা যতটুকু জানতে পারি, সহিহ বুখারীর হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্পষ্ট ভাষায় ইরশাদ করেছেন, লা ইয়াজালা আমরু হাদিহিল উম্মাহ মুস্তাকিমান হাত্তা তাকুমাস সাআহ। কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত এই উম্মাতের অবস্থা সঠিক ও সরল থাকবে। তাহলে উম্মাত এই দিন যে মানতেছে, এই সঠিক দিনটাকেই মেনে চলবে, এটার ভিতরে কোনো সন্দেহ নেই, হাদিসের মাধ্যমে আমরা পাই। দ্বিতীয় আরেকটা হাদিস জানি, যেটা সহিহ মুসলিমের হাদিস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো ইরশাদ করেন, লাইয়াবরাহা হাদাদ-দীনু কাইমান ইউকাতিলু আলাইহি ইসাবাতুম মিনাল মুসলিমিন হাত্তা তাকুমাস সাআহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিন সদা সর্বদা সুপ্রতিষ্ঠিত। লাইয়াবরাহা হাদাদ-দীনু কাইমান, এই দিন সদা সর্বদা সুপ্রতিষ্ঠিত থাকবে, এটার ভিতরে কোনো প্রকার অপ্রতিষ্ঠিত মন গড়া, মন চাহি কোনো কিছু ঢুকানো সম্ভব নয়। এটা হাদিসের মধ্যেই বলে দিলেন। এবং একদল মুসলিম কিয়ামত পর্যন্ত এই দ্বীনের জন্য জিহাদ করতে থাকবে। এই জিহাদ বিভিন্ন ভাবে হতে পারে, লেখালেখি, বক্তব্য, বিভিন্ন মাধ্যমে হতে পারে। তাহলে আমরা আরেকটা হাদিস দেখি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে কি বলেন, তিরমিজি শরীফের হাদিস, এটা আবু দাউদ শরীফেও আছে। হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আলা দালালাতিন। রাসূল স্পষ্ট ভাষায় বললেন যে আমার সকল উম্মতকে আল্লাহ তাআলা কখনো ভ্রান্ত বিষয়ের উপরে ঐক্যবদ্ধ করবেন না। তাহলে এই তিনটে হাদিসের মাধ্যমে আমরা স্পষ্ট বুঝতে পেলাম, জানতে পেলাম, আমাদের কাছে যে দিন আছে, যে ইসলাম মেনে চলি, এটা সঠিক, এটা সুপ্রতিষ্ঠিত, কিয়ামত পর্যন্ত সুপ্রতিষ্ঠিত থাকবে, এটার ভিতরে কোনো প্রকার বিকৃতি হবে না। অথচ তাদের বইয়ের মাধ্যমে আমরা জানতে পাই যে এই ইসলাম বিকৃত হয়ে গেছে, এই দ্বীনের ভিতরে পরিবর্তন এসে গেছে। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক। অথচ রাসূলের হাদিস ভিন্ন কথা বলে। তাহলে এই জায়গায় এসে আমরা তাদেরকে কোনোভাবেই একজন সুস্থ বিবেকবান মানুষ অনুসরণ করার প্রশ্নই আসে না। আপনারা সঠিকটা বোঝার চেষ্টা করুন, তাদেরকে অন্ধ অনুসরণ ছেড়ে সঠিক কোরআন সুন্নাহ বুঝতে উলামায়ে হক, উলামায়ে কিরামের কাছে আসুন, জানুন, নিজের আখিরাতকে বুঝান, নিজের আমলটাকে ঠিক করুন। আল্লাহ আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করেন।